হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব টেরিডোফাইট সম্পর্কে। এটা হচ্ছে লেকচার 3। প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা ডিসকাস করেছি প্ল্যান্টের বেসিক লাইফ সাইকেল, অ্যালগি এবং ব্রায়োফাইট সম্পর্কে। তো টেরিডোফাইট সম্পর্কে বেসিক কিছু আমরা অলরেডি জানি যে টেরিডোফাইটের কি, টেরিডোফাইটের মেন প্ল্যান্ট বডি কি। মেন প্ল্যান্ট বডি হচ্ছে টেরিডোফাইটের স্পোরোফাইট, তাই তো? তার মানে স্পোরোফাইট স্ট্রাকচারটা কি হবে? ফটোসিনথেটিক হবে, তাই না? এবং টেরিডোফাইটের স্পোরোফাইট যেহেতু মেন প্ল্যান্ট বডি, তাহলে স্পোরোফাইট ফটোসিনথেটিক। এবং গ্যামেটোফাইটটা কি হওয়ার কথা? ডিপেন্ডেন্ট হওয়ার কথা অন স্পোরোফাইট। গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার কথা। বাট সেটা কি হয় বা ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা দেখবো। এটা এক্সেপশন কেস আছে, আমরা অলরেডি এটাও আমরা বলেছিলাম। এইবার এটাও আমরা ডিসকাস করব যে টেরিডোফাইটের বা ডিসকাস করেছি আমরা যে টেরিডোফাইটের লাইফ সাইকেল কেমন, হ্যাপ্লোডিপ্লন্টিক, মানে বোথ স্টেজেস আর মাল্টিসেলুলার। গ্যামেটোফাইট, স্পোরোফাইট, বোথ স্টেজেস আর মাল্টিসেলুলার। ওকে, এগুলো তো আমরা ডিসকাস করেছি। তো টেরিডোফাইটকে আমরা কি বলি? রেপটাইলস অফ প্লান্ট কিংডম। টেরিডোফাইটকে আমরা বলি রেপটাইলস অফ প্লান্ট কিংডম। অ্যাম্ফিবিয়ান যেমন কাকে বলি? ব্রায়োফাইটকে বলি। টেরিডোফাইটকে রেপটাইলস অফ প্লান্ট কিংডম বলি। এটা আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছি। টেরিডোফাইটকে বলা হয় ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস, মানে ক্রিপ্টোগ্যামি কারা? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট। আর ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস মানে কি? মানে ভাস্কিউলার মানে ভাস্কিউলার টিস্যু রয়েছে। তাহলে টেরিডোফাইটই হচ্ছে ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট যাদের ভাস্কিউলার টিস্যু রয়েছে। ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট উইথ ভাস্কিউলার টিস্যু, মানে জাইলেম ফ্লোয়েম রয়েছে। এবার এই যে ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট, ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম, এইখানে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে জাইলেমের যে 4টে কম্পোনেন্ট আছে সেটা কি সব টেরিডোফাইটে অ্যাবসেন্ট? মানে টেরিডোফাইটে সেই 4টে কম্পোনেন্টই কি প্রেজেন্ট আছে? না, টেরিডোফাইটে 4টে কম্পোনেন্টই প্রেজেন্ট নেই। তার মধ্যে ট্র্যাকিড, মানে যেটাকে বলে ভেজেল, এই ভেজেলটা ইজ অ্যাবসেন্ট। ভেজেল হচ্ছে অ্যাবসেন্ট টেরিডোফাইটে, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আর ফ্লোয়েমের মধ্যে আমরা যদি দেখি সিপ টিউব অ্যান্ড কম্পানিয়ন সেল ইজ অ্যাবসেন্ট। সিপ টিউব এবং কম্পানিয়ন সেল এটা কিন্তু অ্যাবসেন্ট থাকে। সিপ টিউব এবং কম্পানিয়ন সেল অ্যাবসেন্ট থাকে, মানে থাকে না। তাহলে কোন কম্পোনেন্টগুলো থাকে না সেটাও জানতে হবে। অ্যাকচুয়ালি ভাস্কুলার টিস্যু রয়েছে, বাট এখানে কি হচ্ছে, একটু প্রিমিটিভ টাইপের ভাস্কুলার টিস্যু। জাস্ট আ সেকেন্ড, আমি একটু দেখে নিই যে রেকর্ডটা হচ্ছে কিনা। হচ্ছে, বাট ভিডিওটা একটু ব্লারি আসছে। ঠিক আছে, ওকে, চলো, তাতেও চলে যাবে। ভয়েসটাও শোনা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা ডিসকাস করব, কি ডিসকাস করলাম? ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট, ভাস্কুলার টিস্যু। এবার টেরিডোফাইটার ইকোনমিক ইম্পর্টেন্স সেরকম স্পেসিফিক কিছু নেই। অ্যালগির যেমন আমরা দেখেছিলাম, বা টেরিডোফাইটার এরকম তো সেরকম খুব কমই আছে, যেটা একটা মেডিসিনাল পারপাসে ইউজ করা যেতে পারে, সয়েল বাইন্ডার হিসাবে ইউজ করা যেতে পারে, সেরকমই রয়েছে। মানে খুব স্পেসিফিক কিছু নেই আর কি। টেরিডোফাইটা স্টিল কিন্তু আহ, মানে আমরা বলি মানে টেরিডোফাইটাও কিন্তু একেবারে সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট নয়। মানে টেরিডোফাইটারও কিন্তু ফার্টিলাইজেশনের জন্য ওয়াটারের দরকার হয়। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা হয়তো ব্রায়োফাইটটা ভাবি, টেরিডোফাইটারও কিন্তু H2 রিকোয়ারমেন্ট ফর বা রিকোয়ার্ড ফর ফার্টিলাইজেশনের জন্য জলের দরকার হয়। কারণ টেরিডোফাইটার গ্যামেটগুলোও কিন্তু মোটাইল হয়। এদের ক্ষেত্রে যে গ্যামেটটা দেখা যায় সেটা হচ্ছে মাল্টি ফ্ল্যাজেলেটেড, তাই না? আগের বার কি দেখেছিলাম? বাইফ্ল্যাজেলেটেড। এদের ক্ষেত্রে মাল্টি ফ্ল্যাজেলেটেড গ্যামেট থাকে। মেল গ্যামেটটা কেমন হয়? মাল্টি ফ্ল্যাজেলেটেড মেল গ্যামেট থাকে। টেরিডোফাইটার মেন প্ল্যান্ট বডি কি? স্পোরোফাইট, এটা অলরেডি আমরা দেখেছি। এবং এখানে কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে ট্রু রুট স্টেম লিফ দেখা যায়। ট্রু রুট স্টেম লিভস, মানে রুট লাইক স্টেম লাইক না, একদম ট্রু রুট স্টেম লিফ কিন্তু এই ফার্স্ট টেরিডোফাইটার ক্ষেত্রে দেখা যায়। ওকে, নেক্সট স্লাইডে যাই। এবার নেক্সট স্লাইডে আমরা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা মেনলি এখানে রুট, আগের বার যেমন রাইজয়েড নিয়ে আমাদের দরকার ছিল, মানে ডিসকাস করেছি যে রাইজয়েড ইউনিসেলুলার কোথায় হয়, মাল্টিসেলুলার কোথায় হয়। তো এইখানে সেরকম রুটের দরকার নেই, রুট এর সেরকম দরকার নেই। এখানে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে, মানে এদের ক্ষেত্রে প্রথমে ট্যাপ রুট থাকে, তারপরে সেটা আর কি রিপ্লেসড হয়ে যায়। হ্যাঁ, সেগুলো খুব একটা আমাদের দরকার নেই। এখানে যেটা আমরা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ওই পার্টটাগুলোকে বেশি হাইলাইট করব। হ্যাঁ,
লিফ বা লিভস, যেটা ইম্পর্টেন্ট। লিফ দু রকম হয়, খুব ইম্পর্টেন্ট আমি বলছি। একটা হচ্ছে স্মল টাইপের লিভস হয়, একটা হচ্ছে লার্জ লিভস হয়। যেটা স্মল লিভস তাদের আমরা বলি মাইক্রোফিলস। কি বলি? মাইক্রোফিলস। আর যেটা লার্জ লিভস তাদের আমরা বলি ম্যাক্রোফিলস। মাইক্রোফিলস এবং ম্যাক্রোফিলস। মাইক্রোফিলস কার দেখা যায়, মানে কোন টেরিডোফাইটার দেখা যায়? মাইক্রোফিলস দেখা যায় সেলাজিনেল্লা। ম্যাক্রোফিলস দেখা যায় ফার্নের ক্ষেত্রে, ম্যাক্রোফিলস দেখা যায় সেলাজিনেল্লা আর এটার ফার্ন। এই এক্সাম্পলটা মনে রাখতে হবে। এই যে স্মল ফিলস, স্মল লিফ, লার্জ লিফ বলছি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ফটোসিনথেটিক লিফ, মানে এগুলো ফটোসিনথেসিস করতে পারে, যেগুলোকে টেরিডোফাইটার ক্ষেত্রে বলা হয় ট্রোফোফিলস। ট্রোফোফিলস, ট্রোফোফিলস মানে যারা ফটোসিনথেসিস করতে পারে, ফটোসিনথেটিক লিফ। কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে আরেক ধরনের লিফ দেখা যায় যারা ফটোসিনথেসিস করতে পারে না, এদের আমরা বলতে পারি একটু স্পেশাল লিফ। স্মল লার্জের ছাড়া আরেকটা ধরনের স্পেশাল লিফ দেখা যায় যারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না, এদের বলে হচ্ছে স্পোরোফিল। এদের আমরা বলি স্পোরোফিলস। স্পোরোফিলস কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না, নন ফটোসিনথেটিক। লিফ কি স্ট্রাকচার? টেরিডোফাইটার গ্যামেটোফাইট হবে না স্পোরোফাইট? টেরিডোফাইটার মেন প্ল্যান বডি কি? গ্যামেটোফাইট, স্পোরোফাইট। তাহলে লিফ ও স্পোরোফাইট স্ট্রাকচার হবে 2n হবে, সিম্পল ব্যাপার। তাহলে স্পোরোফিল কি হবে? 2n হবে। এবার আমরা যদি দেখি স্পোরোফিল সম্পর্কে আমাদের ডিসকাস করতে হবে। এই যে স্পেশাল একটা লিফ বলছি বা লিফ লাইক অ্যাপেন্ডেজেস, ঠিক লিফ না, এটা লিফ লাইক অ্যাপেন্ডেজেস আমরা বলতে পারি। এর দুটো যে সারফেস আছে, ওপরের সারফেসটাকে কি বলি? অ্যাডাক্সিয়াল সারফেস, অ্যাডাক্সিয়াল মানে ডি। আর নিচের সারফেস, আমি এখানে নিচেরটাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি। হ্যাঁ, লিফের যে দুটো সারফেস থাকে তো, একটা উপরে একটা নিচে, আমরা এখানে নিচের সারফেসকে দেখাচ্ছি। নিচের সারফেসকে আমরা বলি অ্যাবাক্সিয়াল। এই অ্যাবাক্সিয়াল সারফেসে অনেক ছোট ছোট স্ট্রাকচার দেখা যায়। এই ছোট ছোট যে স্ট্রাকচার ডট ডট এঁকেছি, এই ডট ডটগুলো যে স্ট্রাকচার দেখা যায় সেটাকে আমরা কি বলি? স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়াও কি হবে? 2n হবে। এই স্পোরাঞ্জিয়ার মধ্যে থ্রু মায়োসিস কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। স্পোরের প্লয়েডি কি হবে? n হবে। তাহলে স্পোর কোথায় তৈরি হলো? এই স্পোরোফিলের মধ্যে যে স্পোরাঞ্জিয়া থাকে, সেই স্পোরাঞ্জিয়ার মধ্যে কিন্তু এই স্পোরগুলো তৈরি হলো। এই স্পোর থেকে আমরা জানি মাইটোসিসের মাধ্যমে তৈরি হবে কি? গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট কি? n হবে, মাইটোসিসের মাধ্যমে তৈরি হবে। এইবার খুব ইম্পর্টেন্ট আমি যে কনসেপ্টটা বলছি, এইবারও নিট ইউজিতে এই কনসেপ্ট দিয়ে একটা কোশ্চেন এসেছে। সেটা কি? সেটা হচ্ছে স্পোর থেকে যে গ্যামেটোফাইটের কথা বলছি, মাইটোসিসের মাধ্যমে হচ্ছে। এই যে মাইটোসিস, এই মাইটোসিসটার আমরা একটা নাম দিয়েছি, এর নাম হচ্ছে জার্মিনেশন। জার্মিনেশন। এই যে জার্মিনেশন হচ্ছে, মানে জার্মিনেশন অফ স্পোর, স্পোর থেকে জার্মিনেট হয়ে কি তৈরি হয়? গ্যামেটোফাইট তৈরি হয়। এই জার্মিনেশনটা কোথায় হচ্ছে? সাইটটা কোথায়? এটা কি স্পোরাঞ্জিয়ার মধ্যে হচ্ছে? না, এটা ওই স্পোরাঞ্জিয়ার মধ্যে হচ্ছে না, এটা স্পোর ওয়ালের বাইরে হচ্ছে। মানে আমরা বলতে পারি যে আউটসাইড স্পোর ওয়াল বা স্পোরাঞ্জিয়া, মানে জিয়াম, যদি সিঙ্গুলারে বলি তাহলে জিয়াম। তাহলে জার্মিনেশনটা কোথায় হচ্ছে? আউটসাইড স্পোরাঞ্জিয়াম। এই যে স্পোরাঞ্জিয়ামের বাইরে হচ্ছে, এই ধরনের জার্মিনেশনকে আমরা বলি এক্সোস্পোরিক জার্মিনেশন। ভেরি 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 ইম্পর্টেন্ট, এক্সোস্পোরিক জার্মিনেশন। আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রেও ঠিক তাই দেখেছিলাম, এক্সোস্পোরিক জার্মিনেশন, এবং এর ক্ষেত্রেও তাই হয়। আর এন্ডোস্পোরিক জার্মিনেশন কোথায় হয়? গ্যামেট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা দেখব। ওকে, এক্সোস্পোরিক জার্মিনেশন মানে তাহলে কি হচ্ছে? যদি এক্সোস্পোরিক জার্মিনেশন হয় মানে গ্যামেটোফাইটটা তো বাইরে বেরিয়ে এলো না, মানে মাইটোসিসটা তো বাইরে হলো। যেহেতু বাইরে হলো, তাহলে আমরা দেখব এই গ্যামেটোফাইটটা হওয়ার কথা ছিল কি? ডিপেন্ডেন্ট, মানে নট ফ্রি লিভিং হওয়ার কথা ছিল। বাট এক্সেপশনালি এই গ্যামেটোফাইটটা কি হয়? ফ্রি লিভিং হয়।
এটা একটা লজিক আমি দিলাম যে এটা হচ্ছে এক্সোস্পোরিক জার্মিনেশন হয় বলে ফ্রি লিভিং হয়, এটা একটা লজিক। এটার জন্য এটা হয় বলে ঠিক পুরোপুরি নয়, আমি এটা লজিক দিলাম। এটা ফ্রি লিভিং হয়। আমরা আরও দেখবো এক্সেপশন আছে না, গ্যামেটোফাইট তো ফ্রি লিভিং হওয়ার কথা ছিল না। এর মেন প্ল্যান্ট বডি কি? মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইট, তাহলে গ্যামেটোফাইট তো ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, বাট ফ্রি লিভিং হচ্ছে। তাহলে আমরা গ্যামেটোফাইট সম্পর্কে আরও পড়ছি, কিন্তু এখানে একটা লজিক আমরা পেলাম যে এক্সোস্পোরিক জার্মিনেশন হয় বলে কিন্তু এটা মেনলি ফ্রি লিভিং হচ্ছে। ফ্রি লিভিং মানে কি? বাইরে থাকতে পারছে একা একা। এক্সোস্পোরিক জার্মিনেশন হলে কি মানে সে তো ছেড়ে বেরিয়ে গেল, স্পোরোফাইট ছেড়ে বেরিয়ে গেল, তাহলে তো তাকে ফ্রি লিভিং হতেই হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা পয়েন্টটা বুঝলাম। এবার এই টেরিডোফাইটের যে গ্যামেটোফাইট সম্পর্কে বলছি, এই গ্যামেটোফাইট সম্পর্কে আমরা আরও পড়াশোনাটা করব। টেরিডোফাইটের এই গ্যামেটোফাইটের আলাদা করে একটা আমরা নাম দিয়েছি, এই গ্যামেটোফাইটটার আলাদা একটা নাম হয়। এই গ্যামেটোফাইটের নাম হচ্ছে প্রোথালাস। তাহলে আমরা প্রোথালাস নিয়ে পড়াশোনা করব। প্রোথালাস, ধরা যাক এটা একটা প্রোথালাস। তাহলে হোয়াট ইজ প্রোথালাস? প্রোথালাস মানে কি? প্রোথালাস মানে হচ্ছে গ্যামেটোফাইট, মানে আগের বারে যেমন আমরা যেমন প্রোটোনেমা, লিফি স্টেজ এসব নাম দিয়েছিলাম, তো এরও একটা নাম, গ্যামেটোফাইট অফ টেরিডোফাইট। টেরিডোফাইটের গ্যামেটোফাইটের নাম হচ্ছে কি? প্রোথালাস। এবার এই প্রোথালাসের ফিচারগুলো খুব খুব ইম্পর্টেন্ট। প্রোথালাস কেমন হবে? স্মল হবে আর ইনকনসপিকুয়াস হবে, মানে ওকে দেখা যাবে না, অস্পষ্ট। কেন স্মল ইনকনসপিকুয়াস হচ্ছে? কারণ আমরা জানি যে গ্যামেটোফাইট স্টেজটা কি? গ্যামেটোফাইট স্টেজটা তো ডমিনেন্ট নয়, তাহলে তো স্মল ইনকনসপিকুয়াস তো হবেই, ডমিনেন্ট তো নয়। এবার আমরা জানবো যে আর কি এমন হয়, বাট এই গ্যামেটোফাইট স্টেজটা মানে প্রোথালাস হবে মাল্টিসেলুলার। কেন মাল্টিসেলুলার হচ্ছে? কারণ এর প্লান্ট বডি কি, এর প্লান্টের লাইফ সাইকেল কি? হ্যাপ্লো ডিপ্লন্টিক, তাহলে মাল্টিসেলুলারই হবে, কারণ এটা হ্যাপ্লো ডিপ্লন্টিক, তাহলে মাল্টিসেলুলারই হবে। নেক্সট দেখব এই প্রোথালাস ফ্রি লিভিং হয়, এটা তো হওয়ার একদম কথা ছিল না, ফ্রি লিভিং হয় এবং ফটোসিনথেটিক হয়, মোস্টলি ফটোসিনথেটিক, সবসময় নয়, মোস্টলি ফটোসিনথেটিক হয় কিছু কিছু ক্ষেত্রে। মানে এটা তো একটা মেম্বার্স কনসিডার করলে হবে না, টেরিডোফাইটার অনেক মেম্বার্স আছে, হ্যাঁ, সবার ক্ষেত্রে বলতে গেলে মোস্টলি ফটোসিনথেটিক হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্যাপ্রোফাইটিকও হয়, তাহলে সাম স্যাপ্রোফাইটিক। তাহলে এই যে ফটোসিনথেটিক বা স্যাপ্রোফাইটিক যাই হোক না কেন হচ্ছে, এবং বড় কথা হচ্ছে ফ্রি লিভিং হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা সবার ক্ষেত্রেই হয়, এগুলো কিন্তু এক্সেপশন কেস, এটা হওয়ার কথা ছিল না, আমাদের যে জেনারেল রুলস সেই অনুযায়ী হওয়ার কথা ছিল না, কিন্তু এটা হচ্ছে। তাহলে এই যে ফিচার্সগুলো বললাম এটা খুব ইম্পর্টেন্ট, এবং ফিচার্সগুলোর সাথে সাথে কেন হচ্ছে সেটা আমি বলেছি, মানে স্মল ইনকনসপিকুয়াস এটা একটা ফিচার। এটা কেন হয়? কারণ গ্যামেটোফাইট স্টেজটা তো ডমিনেন্ট নয়, তাহলে তো এটা হবেই। তারপরে এরা মাল্টিসেলুলার হচ্ছে, মাল্টিসেলুলার ফিচার্সটা কেন হচ্ছে? কারণ এদের লাইফ সাইকেল হ্যাপ্লো ডিপ্লন্টিক হচ্ছে, তার জন্য মাল্টিসেলুলার ফিচার হচ্ছে। নেক্সট আমি বলেছি ফ্রি লিভিং হচ্ছে। ফ্রি লিভিং কেন হচ্ছে? বা মোস্টলি ফটোসিনথেটিক, এটা এক্সেপশন কেস, বা ফ্রি লিভিং এক্সেপশন কেস, সামার স্যাপ্রোফাইটিক হচ্ছে, এগুলো এক্সেপশন কেস। কারণ টেরিডোফাইটের যে গ্যামেটোফাইটটা তার পুরনো অতীতকে এখনো ভুলতে পারিনি, এরমভাবে আমরা ভাবতে পারি। গ্যামেটোফাইট ব্রায়োফাইটের যেমন কেমন ছিল, ফটোসিনথেসিস ছিল, এর ক্ষেত্রে এখনও সেই ফটোসিনথেসিস হয়ে গেছে, মানে এখনও সেই প্রিভিয়াসটাকেই ভুলতে পারিনি, এরকম একটা ব্যাপার। ফটোসিনথেসিস, এবং সেটা ফ্রি লিভিং হচ্ছে, ইম্পর্টেন্ট। যদি এর এভলিউশনারি সিগনিফিক্যান্স রয়েছে, এরমভাবে জিনিসটাকে এক্সপ্লেন করাটা উচিত হয় না আর কি, ঠিক হয় না। তো আমরা দেখবো এভলিউশনারি সিগনিফিক্যান্সটা কি দেখবো। এইবার আমরা ডিসকাস করব, ওকে, নেক্সট আমরা ডিসকাস করব যে টেরিডোফাইটের ক্ষেত্রে যে সেক্স অর্গানগুলো পড়ছি সেই সেক্স অর্গান সম্পর্কে ডিসকাস করব। ওকে, তো নেক্সট আমরা যেটা ডিসকাস করব টেরিডোফাইটার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা সেক্স অর্গানগুলো সম্পর্কে ডিসকাস করে নিই। এখানেই করি, এখানেই করে দিই। এই যে এদের ক্ষেত্রেও এটা সেমই, কারণ এদের আমরা অলরেডি ডিসকাস করেছি, এদের অ্যানথেরিডিয়াম থাকে। অ্যানথেরিডিয়াম হচ্ছে কি মেল সেক্স অর্গান, এবং আর্কিগোনিয়াম থাকবে, আর্কিগোনিয়াম হচ্ছে ফিমেল সেক্স অর্গান। এবার আমরা নর্মালি বেশিরভাগ টেরিডোফাইট দেখতে পারবো হচ্ছে হোমোস্পোরাস। হোমোস্পোরাস মানে কি? যাদের সেম সেম স্পোর তৈরি, মানে স্পোরের কোনো আলাদা কোনো মেল ফিমেল হয় না, মাইক্রো ম্যাক্রো হয় না, মানে লিফের হয়, স্পোরের হয় না আর কি। তো আমরা ডিসকাস করবো, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা প্রোথালাসের মধ্যে অ্যানথেরিডিয়ামও থাকে, আবার একটা প্রোথালাসের মধ্যে আর্কিগোনিয়ামও থাকে। অ্যানথেরিডিয়ামও থাকে, আর্কিগোনিয়ামও থাকে প্রোথালাসের মধ্যে। তাহলে অ্যানথেরিডিয়াম থেকে কি তৈরি হয়? অ্যানথেরোজয়েডস তৈরি হবে, এবং আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হবে?
আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে হচ্ছে ফিমেল গ্যামেট, মানে এগটা তৈরি হবে। এই অ্যানথেরোজয়েডস কেমন হয়? মাল্টিফ্ল্যাজেলেটেড হয়, মাল্টিফ্ল্যাজেলেট। আগের বার দেখলাম না বাইফ্ল্যাজেলেটেড, এবারও কেমন হবে? মাল্টিফ্ল্যাজেলেটেড হবে, মাল্টিফ্ল্যাজেলেটেড। এই অ্যানথেরোজয়েডস ফার্টিলাইজ করবে, তারপরে কি তৈরি হবে? তারপরে তৈরি হবে জাইগোট, জাইগোট টু এন। জাইগোট থেকে তৈরি হবে হচ্ছে স্পোরোফাইট, এবং এই স্পোরোফাইট তৈরি হবে। তাহলে এবং স্পোরোফাইট মানে আমরা বলতে পারি জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, এমব্রায়ো তৈরি হবে, সেম। তো খুব একটা কিছু নেই এখানে, আলাদা কিছু নেই। এইবার যেখানে ডিফারেন্স, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টেরিডোফাইটের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এবার ডিসকাস করতে চলেছি। সেই জায়গাটা হচ্ছে এভলিউশন অফ হেটেরোস্পোরি। এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি যদি বলি পুরো প্ল্যান্ট কিংডমের সবচেয়ে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা একদিকে যেমন বোঝারও আছে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। হেটেরোস্পোরি মানে কি? এতক্ষণ আমরা যে স্পোরের কথা বলছিলাম সেগুলো হচ্ছে হোমোস্পোরাস টেরিডোফাইট। হোমোস্পোরাস, হোমোস্পোরাস মানে কি? স্পোর, সেম স্পোর, মানে সেম টাইপ স্পোর। ওকে, কিন্তু হেটেরোস্পোরি মানে কি? হেটেরোস্পোরি মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ স্পোর, মানে মাইক্রোস্পোর থাকবে এবং ম্যাক্রোস্পোর থাকবে, বা মেগাস্পোর থাকবে রাদার। কিভাবে হয় সেটা আমরা একদম ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিই। ধরা যাক এই টেরিডোফাইটের এটা কি? এটা হচ্ছে স্পোরোফিল। এই স্পোরোফিলটা বড়, একটা স্পোরোফিল হবে হচ্ছে বড়, তাহলে সেটা হবে হচ্ছে মেগাস্পোরোফিল। স্পোরোফিল মানে কিছুই না, লিফ লাইক স্ট্রাকচার, বা লিফ আর কি, লিফ লাইক না, একটা স্পেশাল লিফ স্ট্রাকচার। এই মেগাস্পোরোফিলের ওপরে একটা স্ট্রাকচার তৈরি হবে, তার নাম কি? তার নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। তাহলে এই স্ট্রাকচারের নাম কি? মেগা, মানে আগের বার যেমন কি ছিলাম স্পোরোফিল স্পোরাঞ্জিয়াম, মানে আলাদা কিছু নেই। এবার কিন্তু আলাদা হচ্ছে কাদের ক্ষেত্রেই? আমরা যখন হেটেরোস্পোরাসের কথা পড়ছি, খুব ইম্পর্টেন্ট এটা হেটেরোস্পোরাস। এক্সাম্পলগুলো আমরা আসছি। তাহলে স্পোরাঞ্জিয়াম, মেগাস্পোরাঞ্জিয়াম মানে সিঙ্গুলারে লিখলে তাই হবে। তাহলে মেগাস্পোরাঞ্জিয়াম এগুলো কি স্ট্রাকচার? এগুলো সব টু এন স্ট্রাকচার। মেগাস্পোরোফিল টু এন, মেগাস্পোরাঞ্জিয়ামও টু এন স্ট্রাকচার। এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে মিওসিসের মাধ্যমে তৈরি হবে কি? মিওসিসের মাধ্যমে তৈরি হবে হচ্ছে মেগাস্পোর, তাই না? মেগাস্পোর তৈরি হবে মিওসিসের মাধ্যমে, মেগাস্পোর। ধরা যাক এটা তৈরি হয়েছে মেগাস্পোর, মেগাস্পোর। লাস্ট টাইম আমরা দেখেছিলাম এই মেগাস্পোর থেকে যখন গ্যামেটোফাইটটা তৈরি হবে, ধরা যাক মেগাস্পোর থেকে যে গ্যামেটোফাইটটা তৈরি হচ্ছে, গ্যামেটোফাইটটা তৈরি হচ্ছে হচ্ছে এই যে গ্যামেটোফাইটটা লাস্ট টাইম আমরা দেখেছিলাম, মানে ইন কেস অফ হোমোস্পোরাস টেরিডোফাইটও এবং ব্রায়োফাইটের ক্ষেত্রেও দেখেছিলাম, এই যে গ্যামেটোফাইটটা কীভাবে তৈরি হচ্ছে? মাইটোসিসের মাধ্যমে তৈরি হচ্ছে। এবং সেই মাইটোসিসকে আমরা বলেছিলাম কি? বলেছিলাম জার্মিনেশন, তাই না? আমরা বলেছিলাম জার্মিনেশন। তো লাস্ট টাইম কিংবা নর্মাল হোমোস্পোরাস টেরিডোফাইট মানে বেশিরভাগ ক্ষেত্রে এই এই জার্মিনেশনটা হয় আউটসাইড দ্য মেগাস্পোরাঞ্জিয়াম, মেগাস্পোরাঞ্জিয়ামের বাইরে। বাট এইখানে এই জার্মিনেশনটা কোথায় হচ্ছে? এইখানে এই জার্মিনেশনটা হচ্ছে ইনসাইড মেগাস্পোরাঞ্জিয়াম, মানে মেগাস্পোরাঞ্জিয়ামের ভেতরে। এটাকে বলা হয় হচ্ছে এন্ডোস্পোরিক জার্মিনেশন, মানে স্পোরের মধ্যে হচ্ছে এন্ডোস্পোরিক, মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে হচ্ছে রাদার এন্ডোস্পোরিক জার্মিনেশন। এই এন্ডোস্পোরিক জার্মিনেশনটাই খুব ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারবো এভলিউশনের পার্সপেক্টিভে। তাহলে গ্যামেটোফাইট যেটা তৈরি হলো সেটা কোথায় হলো? গ্যামেটোফাইটটা তৈরি হলো হচ্ছে কোথায়? এই উইদিন মেগাস্পোরান জিয়ামের মধ্যে তৈরি হলো। এবার গ্যামেটোফাইট থেকে কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। এই গ্যামেটটা কি? এটা হচ্ছে মেগাস্পোরান জিয়াম, মানে একটা ফিমেল গ্যামেটের কথা বলছি। তাহলে ফিমেল গ্যামেটটা তৈরি হলো, ওকে, মানে এগ তৈরি হলো, এগ, ফিমেল গ্যামেট, এন, গ্যামেটোফাইটও এন হবে। এই গ্যামেটটাও কিন্তু ফিমেল গ্যামেটটাও থাকলো, মানে গ্যামেটোফাইট মানে আরেকটা আমরা বলতে পারি গ্যামেটোফাইট মানে হচ্ছে এটা ফিমেল পড়ছি, তাহলে আর্কিগোনিয়াম করবো, আর্কিগোনিয়াম। তাহলে আর্কিগোনিয়াম, তার মাঝে এগ তৈরি হলো। এই যে এগটা তৈরি হলো, তাহলে এটা কোথায় তৈরি হলো? আর্কিগোনিয়াম এবং এগ তৈরি হলো। তাহলে এতক্ষণ আমরা দেখছিলাম যে প্রোথালাসটা মানে গ্যামেটোফাইটটা কি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি লিভিং, ছেড়ে বেরিয়ে যাবে। বাট এদের ক্ষেত্রে কি দেখছি? গ্যামেটোফাইট মানে হেটেরোস্পোরাস টেরিডোফাইটের ক্ষেত্রে কি দেখছি? গ্যামেটোফাইটটা ডিপেন্ডেন্ট,
কার উপর ডিপেন্ডেন্ট? স্পোরোফাইটের উপর ডিপেন্ডেন্ট আছে, মানে স্পোরোফাইটের উপরে বসে আছে। হলো। ঠিক একই রকমভাবে আমরা যদি মেল পার্টটাকে করি, মানে যেটা মাইক্রোস্পোরোফিল, তাহলে এই স্পোরোফিলটার নাম কি? মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলের ওপরে যে স্পোরাঞ্জিয়াম সেটাকে বলবো মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে মিওসিসের মাধ্যমে তৈরি হবে হচ্ছে মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোর তৈরি হবে, এই মাইক্রোস্পোর থেকে যে জার্মিনেশন হচ্ছে মানে গ্যামেটোফাইট, তাই না? গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। এগুলো যদি কারো না বুঝতে অসুবিধা হয় তাহলে ফার্স্ট ক্লাসটা দেখতে হবে, কারণ লাইফ সাইকেলটাকে সবসময় মাথায় রাখতে হবে। গ্যামেটোফাইট থেকে কি হবে? মেল গ্যামেট তৈরি হবে। তাহলে মেল গ্যামেট তৈরি হওয়ার পর সেই মেল গ্যামেট মাল্টিফ্ল্যাচেলেটেড হয়, সেই মেল গ্যামেট কিন্তু এইবার আস্তে 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 এখানে গিয়ে এই ফার্টিলাইজেশনটা করবে, মানে জাইগোট তৈরি করবে। তাহলে মেল গ্যামেট এখানে এলো, মেল গ্যামেট কি করলো? জাইগোট তৈরি করলো, জাইগোট তৈরি হবে ফার্টিলাইজেশন করে। এই যে জাইগোট তৈরি হলো, তারপরে এর আর ওয়েট করে না, তারপরে গ্যামেটোফাইটটা ডিট্যাচ করে দেয়। মানে জাইগোট তৈরি হওয়ার পর, জাইগোট তৈরি হলো, দিয়ে আর এমব্রায়ো তৈরি হওয়ার সময় দেয় না, ডিট্যাচমেন্ট হয়ে যায় গ্যামেটোফাইটে, ডিট্যাচমেন্ট। তাহলে গ্যামেটোফাইটটা মানে ফিমেল গ্যামেটোফাইটটা প্যারেন্ট স্পোরোফাইটের ওপর ফর এ ভেরিয়েবল টাইম পিরিয়ডের জন্য রিটেন্ড থাকে, বাট নট পার্মানেন্টলি, কারণ ডিট্যাচ হয়ে যায়। যদি পার্মানেন্টলি থাকতো তাহলে আস্তে আস্তে সিড তৈরি হতো, বাট থাকে না, তার জন্য সিড আর তৈরি হয় না। এটাকে বলে হচ্ছে কি বলে? প্রিকারসার অফ সিড প্রিকারসার অফ সিড হ্যাবিট, মানে সিডের হ্যাবিটের একটা প্রিকারসার, পুরোপুরি তৈরি তো হলো না, প্রিকারসার অফ সিড হ্যাবিট, প্রিকারসারটা তৈরি হলো। তাহলে বোঝা গেল কি বলতে চাইছি? আমি এখানে সাম আপ করে দিই বিষয়টা, যেহেতু খুব ইম্পর্টেন্ট। টেরিডোফাইট, হেটেরোস্পোরাস টেরিডোফাইট রয়েছে। এই হেটেরোস্পোরাস টেরিডোফাইট আমরা জানি কি? সেলাজিনলা স্যালভিনিয়া। এছাড়া হেটেরোস্পোরাস টেরিডোফাইট আছে, অ্যাজোলা আছে, মার্সেলিয়া আছে। তাহলে আমরা বলি হচ্ছে অ্যাজোলা অ্যাকোয়াটিক, মার্সেলিয়া অ্যাকোয়াটিক, এবং সেলাজিনেল্লাটা হচ্ছে টেরিস্টিয়াল, হ্যাঁ, স্যালভিনিয়া, এর মধ্যে এটা টেরিস্টিয়াল, বাকি সবই অ্যাকোয়াটিক। এই যে হেটেরোস্পোরাস টেরিডোফাইট, তাহলে এদের সিড তৈরি হয় না? সিড তৈরি হয় না, বাট এটা হেটেরোস্পোরাস। তাহলে সিড তৈরি হওয়ার জন্য কি কি দরকার ছিল? সিড তৈরি হওয়ার জন্য যে কন্ডিশনগুলো দরকার সেগুলো হচ্ছে হেটেরোস্পোরি, একটা কন্ডিশন হেটেরোস্পোরি হতে হবে। জিমনোস্পার্ম হলে আমরা বুঝতে পারবো যে সিডটা আস্তে আস্তে কীভাবে তৈরি হলো, এভলিউশনে কীভাবে তৈরি হলো। আর এটা কি দরকার ছিল? আর এটা হেটেরোস্পোরিটা কিন্তু এরা মানে কন্ডিশনটা ফুলফিল করেছে, ঠিক আছে, হেটেরোস্পোরি করেছে। আর এটা হচ্ছে এরা সমস্যা হয়ে গেছে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রয়েছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি অফ কি? অফ অফ গ্যামেটোফাইট অন স্পোরোফাইটের ওপর পার্শিয়াল ডিপেন্ডেন্সি, না পার্শিয়াল তো হতে হবে না, এখানে সিড হওয়ার জন্য আমাদের কেমন ডিপেন্ডেন্সি দরকার? এই পার্শিয়াল হলে হবে না, ফুল ডিপেন্ডেন্সি লাগতো, ফুল হলেই তবে এখান থেকে সিডটা তৈরি হবে, ফুল ডিপেন্ডেন্সি হলেই সিড তৈরি হবে, পার্শিয়াল হলে তো হবে না। আর এটা কি হয়েছে? এরা কিন্তু এন্ডোস্পোরিক জার্মিনেশন করেছে, এন্ডোস্পোরিক জার্মিনেশনে খুব দরকার সিডের জন্য, মানে যদি ফ্রি লিভিং হয়ে যায় আগে থেকেই তাহলে তো হবে না। এই এন্ডোস্পোরিক জার্মিনেশন করতে পারেছে বলেই কিন্তু এরা পার্শিয়াল ডিপেন্ডেন্সিও রয়েছে। কিন্তু কোনটা অ্যাবসেন্ট, মানে কি কারণের জন্য সিডটা হলো না সেটাও আমাদের বুঝতে হবে। এদের ক্ষেত্রে ইন্টেগুমেন্ট তো থাকে না, যদি আগের স্লাইডে যায়, এই যে এখানে ইন্টেগুমেন্ট থাকার কথা ছিল, বাট ইন্টেগুমেন্টও থাকে না। যদি ইন্টেগুমেন্ট থাকতো তাহলে আমরা, এই ইন্টেগুমেন্টটা তো থাকে না, তাহলে আমরা মেগাস্পোরাঞ্জিয়ামটাকে কি বলতাম? ইনটেগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম বলতাম, ইনটেগুমেন্টেড, বাট বলতে পারি না। এই ইনটেগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম মানেই হচ্ছে ওভিউল, ইনটেগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম মানেই ওভিউল, বাট এখানে বলতে পারছি না। ইনটেগুমেন্ট মানে হচ্ছে সিড কোড, তাহলে সিড কোডটা তৈরি করে না, তাহলে সিড তৈরি হবে না, তাহলে ইনটেগুমেন্টটা নেই। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইন্টিগ্রুমেন্টটা থাকে না। এছাড়া অলরেডি বললাম যে কমপ্লিট ডিপেন্ডেন্সি হতে হবে। তাহলে সিড কেন প্রিকারসার অফ সিড হ্যাবিট বলি? যদিও এরা হেটেরোস্পোরি করছে, যদিও এরা এন্ডোস্পোরিক জার্মিনেশন করছে, বাট ডিপেন্ডেন্সিটা পার্শিয়াল, ইন্টিগ্রুমেন্টটা থাকছে না। আরও ফিচার্স রয়েছে আমাদের খুব বেসিক যেগুলো, সেগুলোই আমি বলছি, যেগুলো এই মুহূর্তে বোঝা যাচ্ছে আর কি এই ক্লাসের উপর বেস করে।
তো সিড হ্যাবিট কেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিড হ্যাবিট কেন। ওকে, নেক্সট আমরা তো টেরিডোফাইট সম্পর্কে আমরা ডিসকাস করলাম। এছাড়া টেরিডোফাইটের 4টে ক্লাস আছে, আমি এখানে ছোট ছোট করে লিখে দিই 4টে ক্লাস। একটা হচ্ছে সিলোপসিডা, সিলোপসিডা, একটা হচ্ছে লাইকোপসিডা, একটা হচ্ছে স্ফেনোপসিডা, একটা হচ্ছে টেরোপসিডা। ওকে, তো এই 4টে ক্লাস টেরিডোফাইটের রয়েছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 4টে ক্লাস হলেই আমাদের কিন্তু টেরিডোফাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে বা বোঝা গেছে। তো নেক্সট ক্লাসে আমরা জিমনোস্পার্ম নিয়ে ডিসকাস করব। সো থ্যাংক ইউ। দাঁড়া দাঁড়া দাঁড়া।